নমস্কার, কেমন আছেন সবাই? ভালোবাসা আর বাড়ির মানুষের ছোট ছোট আবদার পূরণ করা রান্নাঘর বাড়ির আবদারে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। নতুন বছর, নতুন শুরু। আর যদি সেই শুরুটা হয় একদম নতুন ইউনিক একটা রেসিপি দিয়ে, তাহলে কেমন হয় বলুন তো? নববর্ষের স্পেশাল রেসিপি হিসেবে মাছ মাংস সবাই তো বানান, কিন্তু আমি আজকে এমন একটা রেসিপি বানাচ্ছি যেটা দেখে আপনি বলবেন, সত্যি এই রেসিপিটা কেন আগে জানতাম না। একটা সাধারণ রেসিপি, তার যে কী স্বাদ, একবার না বানালে আপনি একেবারেই মিস করবেন। আজকে বানাতে চলেছি বেগুনের একেবারে নতুন ইউনিক একটা স্পেশাল রেসিপি। একবার বানালে বাড়ির সবাই জিজ্ঞাসা করবে, আর আছে নাকি? এই নববর্ষে যদি একটু অন্যরকম নতুন চমক দেওয়ার মতো কিছু বানাতে চান, তাহলে এই রেসিপিটি আপনি ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আমার মতন করে বানালে আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি, ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে। যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন, তাহলে সেই স্বাদটা পাবেন না। নতুন স্বাদের বেগুনের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতন আপনারা বেগুনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। অফ ক্যামেরায় বেগুনগুলোকে দেখুন ঠিক আমি এই রকম কেটে নিয়েছি। এই নতুন স্বাদের রেসিপিটি বানানোর জন্য বেগুনগুলো কিন্তু ঠিক এইভাবেই কেটে নেবেন, যদি বড় বেগুন হয়। আর যদি ছোট বেগুন হয় তাহলে 2 টুকরো করে কেটে নেবেন। আর মোটা শুদ্ধও কাটতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। এবারে কেটে রাখা বেগুনের স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো আর নুন হলুদ মিশিয়ে বেগুনগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে প্রথমে আমাদের সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো, সবার আগে খুব সহজেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখুন বেগুনগুলোকে হাত দিয়ে বেশ সুন্দর করে ঘষে ঘষে ম্যারিনেট করে নেব, আর রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। দেখুন বেগুনগুলো সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি 15 মিনিট পর ফিরে আসছি। 15 মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দেবো। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করলে ভীষণ ভালো লাগবে। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে বেগুন থেকে দেখুন অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এবারে তেলের উপরে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে তেলের ছিটেটা বাইরে না আসে। এবারে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো এক এক করে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখানে অবশ্য গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু হাইতে রেখে আমাদের এই বেগুনগুলোকে প্রথমে ভাজা করে নিতে হবে। আমি এবারে ঢাকা চাপা দিয়ে দিলাম, এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে ফিরে এলাম, এক পিঠ মোটামুটি হয়ে গেছে। এবারে বেগুনগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা সোনালি কালার আসা পর্যন্ত আমাদের ভাজা করে নিতে হবে। যখন আপনারা বেগুন ভাজবেন 10-15 মিনিট আগে থেকে যদি বেগুনগুলোকে ম্যারিনেট করে নেন, তাহলে বেগুনগুলো খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয় আর তেলটা খুব কম টানে। নতুন রাঁধুনিদের জন্য ছোট্ট একটা টিপস, জানেন তো বন্ধুরা, আজকাল আমি একটু অ্যালুমিনিয়াম কড়াইটা একটু অ্যাভয়েড করে চলছি, কারণ স্বাস্থ্য এবং রান্নার গুণগত মানের দিক থেকে লোহার কড়াই নিঃসন্দেহে অ্যালুমিনিয়াম কড়াইয়ের চেয়ে অনেক অনেক ভালো। তাই আপনারাও অ্যালুমিনিয়াম কড়া একটু অ্যাভয়েড করে চলুন, যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। তাই লোহার কড়াই ব্যবহার শুরু করুন। আমার এই মতামতটা আপনাদের ঠিক মনে হলো না ভুল মনে হলো, সেটা অবশ্য আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর বেশি লাল করব না। এবারে বেগুনগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দেবো।
বেগুন ভাজাগুলো যে পাত্রে তুলবেন সেই পাত্রটা একটু ছড়ানো হলে খুব ভালো হয়, তাহলে বেগুনটা খেতে ভীষণই মজাদার হবে। তাই এক এক করে আমি একটা থালার মধ্যে বেগুনগুলো দেখুন ঠিক এইভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম। এবারে নিয়ে নিয়েছি আমার ঘরে পাতা টক দই। আমি এখানে 1 কাপের মতন টক দই নিয়ে নিয়েছি। আপনাদের যদি সম্ভব হয় একদম দইটাকে একটু ছেঁকে নিতে পারেন, তাতে আরও ভীষণ ভালো হয় খেতে। আর বাকি যে উপকরণগুলো লাগবে তার মধ্যে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা ফ্রেশ কারি পাতা, বেশ কয়েকটা রসুন কুচি করে নিয়েছি আর লঙ্কা কুচি করে নিয়েছি। ঝালটা অবশ্য আপনাদের স্বাদের পরিমাণে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমরা একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য ছোট একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি। তড়কা প্যানে 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে 1/2 চামচেরও কম জিরে ফোড়নে দিয়ে দেবো। জিরে দেওয়ার সাথে সাথে কেটে রাখা রসুন, কেটে রাখা লঙ্কা, কেটে রাখা কারি পাতা আর দিয়ে দেবো অল্প একটুখানি হিং। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে রাখা আছে, তাই যখন এই ফোড়নগুলো দেবেন অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে রাখবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। দেখুন সমস্ত উপকরণগুলো ঠিক এইভাবে ভাজা হয়ে এলে এবারে দিয়ে দেবো 1 চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচের কম হলুদ গুঁড়ো। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম আমি একেবারে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার সাথে সাথে এই সমস্ত উপকরণ এই গরমের সাথে মিশিয়ে নেব আর এর সাথে দিয়ে দেবো সামান্য একটুখানি কসুরি মেথি। এটা যদিও আমার ঘরে তৈরি করা মেথি পাতা। এই সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দেখবেন একটা দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এবারে সমস্ত উপকরণ একসাথে করে এবারে এই যে ফেটিয়ে রাখা দইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই দইয়ের মধ্যে। এই দইটা যদি হাঙ্কাড হয় তাহলে ভীষণই মজাদার হয় খেতে। এই পর্যায়ে এবারে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিয়েছিলাম 1 চামচের কম চিনি। চিনিটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তো অবশ্যই আপনারা চিনিটা দেবেন। এবারে সমস্ত উপকরণ বেশ ভালো করে মেশানো হয়ে গেলে গরম গরম বেগুন ভাজার উপরে এই দইয়ের ক্রিমটা আমরা ছড়িয়ে দেবো। তবে বন্ধুরা আমার হাতে সময় ছিল না আর আমি ভুলেও গেছিলাম যে দইটা একটু কাপড়ে বেঁধে ঝুলিয়ে রাখবো কিংবা একটা বড় ছাঁকনিতে দিয়ে রাখবো। তাই আমার গ্রেভিটা একটু পাতলা হয়েছে। আপনারা অবশ্যই এই স্টেপটা মিস করবেন না, দইটা অবশ্যই জল ঝরিয়ে নেবেন। এবারে সমস্ত উপকরণ এই বেগুনের মধ্যে দিয়ে দেবো আর বেগুনগুলোকে বেশ সুন্দরভাবে এই দইটার মধ্যে ডুবিয়ে রেখে দেবো। এবারে উপর থেকে ফ্রেশ ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন, তবে আমি ধনেপাতা ছড়াইনি, আমার বাড়ির সদস্যরা পছন্দ করে না। তো দেখলেন বন্ধুরা কত সহজে একদম সাধারণ বেগুন দিয়ে বানিয়ে ফেললাম দারুণ স্পেশাল রেসিপি। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আর এই নতুন বছরের শুরুটা হোক নতুন স্বাদ, নতুন আনন্দ আর পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্তে ভরা। সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের জীবনে আসুক সুখ, শান্তি আর অনেক ভালোবাসা। আর এমনই নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব খুব তাড়াতাড়ি। তাই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।